চলছে নভেম্বর 6, 7 ও 8, 2025 সেভার ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় আইসিসিবিতে BEVMX 2025। BEVMX 2025 প্রদর্শনীতে থাকছে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, চার্জিং সলিউশন, স্মার্ট মোবিলিটি, এনার্জি স্টোরেজ, ব্যাটারি প্রযুক্তি, গ্রিন প্রযুক্তি এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ। জনাব মোহাম্মদ ফয়জুল আলম, ব্যবস্থাপনা পরিচালক, সেভার ইন্টারন্যাশনাল। জি, আমরা সেকেন্ডবারের মতো BEVMX বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশনটা করছি সেভারের পক্ষ থেকে। ইলেকট্রিক ভেহিকেল আসলে ইটস এ ডিমান্ড অফ টাইম। বাংলাদেশি ইলেকট্রিক ভেহিকেল আমরা দেখতে পাচ্ছি আজকে, যদি আমরা পেছনে একটু মেলাটা দেখি, যেখানে 4 হুইলার্স, 3 হুইলার্স, 2 হুইলার্স, চার্জিং স্টেশন, ব্যাটারি স্টোরেজ, শপিং, এই ধরনের বিভিন্ন টেকনোলজিকে আমরা দেখেছি এখানে কয়েকটা দেশ থেকে পার্টিসিপেট করছে। সো ইটস ক্লিন এনার্জি, গ্রিন এনার্জি। আমাদের সারা পৃথিবীতে তেলের দাম যেভাবে বেড়ে চলেছে, ইলেকট্রিক ভেহিকেল খুবই এফোর্ডেবল। ইলেকট্রিক ভেহিকেল পার কিলোমিটার ইট কামস লেস দেন 5 টাকা। আর আমরা জানি আমাদের এশিয়ার বড় শক্তি চায়না, তারা ইলেকট্রিক ভেহিকেলের ড্রাস্টিক সাকসেস দেখিয়েছে। They have their brands like BYD, Haval, Deepal and lot of brands from China. আমাদের কাছে মনে হয়েছে যে এক্সিবিশনটা করার জন্য এটা একদম হাই টাইম, রাইট টাইম। আমরা এই ভেহিকেলগুলোকে আজকে ডেমনস্ট্রেট করার চেষ্টা করেছি। প্রতি বছর এক্সিবিশনটা আস্তে আস্তে গ্রো করছে। দেশের বাইরে থেকে অনেক ম্যানুফ্যাকচাররা, অনেক যারা এই বিজনেসের সাথে ট্রেডিংয়ে রয়েছেন তারা এখানে পার্টিসিপেট করছেন। সো এখানে আমাদের একটা অপরচুনিটি রয়েছে সবসময়। আমরা বিদেশি কোম্পানিকে আজকে আমাদের গেস্টরাও রিকোয়েস্ট করেছেন টু হ্যাভ দেয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিট ইন বাংলাদেশ, অলসো টু ম্যানুফ্যাকচার লিথিয়াম ব্যাটারি ইন বাংলাদেশ, বিকজ লিথিয়ামের ডিমান্ডটা শুধুমাত্র ইভিতে না, আরও বহু জায়গায় আমাদের লিথিয়াম ব্যাটারির ডিমান্ড রয়েছে। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে আমরা জানি আনঅথরাইজড অনেক গাড়ি পুরো বাংলাদেশ জুড়ে চলছে, ব্লিড অ্যাসিডের 3 হুইলার্স, যেগুলোকে আমরা অনেকে মজা করে বাংলাদেশি টেসলা বলা হয়। সো তারা এখানে পুরা দেশ জুড়ে চলছে এবং এগুলা কোনোভাবেই এনভায়রনমেন্টালি ঠিক নাই। এটার যে মেকানিক্যাল আসপেক্ট, ইলেকট্রিক্যাল আসপেক্ট, কোনো অংশেই কোনো দিক থেকে এটা আসলে সাস্টেনেবল না। সো এই জায়গাতে বুয়েট একটা নতুন ডিজাইন অ্যাপ্রুভ করেছে, সেই ডিজাইনে এখন অনেকে গাড়ি তৈরি করছেন। তো ইভি আসলে আমাদের এখানে স্ট্যান্ডার্ডাইজেশনেরও এখন একটা সময় এসছে। BYD বাংলাদেশের ফার্স্ট ইভি যে 4 হুইল ভেহিকেল বলা হয়, প্যাসেঞ্জার ভেহিকেল আমরা এনেছি। তো আমাদের ইভির পাশাপাশি আরেকটা আছে PHEV, সুপার প্লাগ ইন হাইব্রিড। সেটা হচ্ছে DMI আমরা ইন্ট্রোডিউস করে দিয়েছি বাংলাদেশে। মোটামুটি লাস্ট ইয়ার ইভি নিয়ে যারা যে ক্লায়েন্টগুলো ছিল বা কাস্টমারের যে মতামতটা ছিল খুবই কম পেয়েছি। তো এই বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমরা প্রায় 350 মতো গাড়ি রিচ করেছি। ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে মেনটেন্যান্স কস্ট টোটালি লো, একদম অনেক কম। পাশাপাশি মেনটেন্যান্স কস্টের পাশাপাশি আপনি পাচ্ছেন হচ্ছে এটার যে ফুয়েল ইকোনমি। নর্মালি আপনি ইঞ্জিনের গাড়িতে চালালে দেখবেন 15 থেকে 20 টাকা খরচ হচ্ছে, সে তুলনায় ইভিতে আপনার খরচ হচ্ছে 2 টাকা থেকে 2.5 টাকা। This is our CRB company, and we sell battery and start driving power, and we sell tricycle battery and motorcycle battery. Because our battery have used the lithium battery for the tricycle, and the cycle is about 3,000. The battery is gooder than another live pure material. আমরা হ্যালকন টেক লিমিটেড ইলেকট্রিক ভেহিকেল এক্সিবিশনে আমরা আমাদের প্রোডাক্ট লাইন আপ নিয়ে এসেছি। বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে একটা ব্যাটারি টেস্টিং কোম্পানি। হাইব্রিড গাড়ি চালানোর সময় যেই প্রবলেমগুলো কাস্টমাররা ফেস করতে পারে, যেমন ফিউল ইকোনমি কমে যাওয়া, তারপর হচ্ছে গিয়ে ব্যাটারি প্যাক যদি নষ্ট হয়ে যায় তাহলে ব্যাটারি প্যাক আমরা রিপ্লেসমেন্ট করে দেওয়া, আর লো কস্টে ব্যাটারি প্যাক রিপেয়ার যেমন ব্যাটারি রিকন্ডিশনিং সেটাও আমরা করে থাকি। সো ওভারঅলি আমরা ইলেকট্রিক ভেহিকেল যে ট্রান্সফরমেশন বাংলাদেশে হবে সেটা যেন একটা স্মুথ ট্রান্সফরমেশন হয় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। তো আমরা এখানে যে জিনিসগুলো ডিসপ্লে করেছি সেটা হলো আমরা ইভি গাড়ির কাজ করার জন্য যে ইকুইপমেন্টগুলো ইউজ করি, যেভাবে কাজ করি, ডায়াগনোসিস বলেন এবং রিপেয়ার মেনটেন্যান্সের জন্য যে কাজগুলো করি, সেই ইকুইপমেন্টগুলোই আমরা এখানে মেবি ডিসপ্লে করেছি। কাস্টমাররা যারা আসছে, যারা জানতে চাচ্ছে, ম্যাক্সিমাম কোশ্চেন আসছে হলো ইভি আমরা রিপেয়ার করতে পারি কি না,
বা ইভি সম্পর্কে বুঝি কিনা সেগুলো নিয়ে কাস্টমারদের বা আমাদের যারা আসছে তাদেরকে আমরা ধারণা দিচ্ছি আর কি। আমি মোহাম্মদ ইমতিয়াজ আবেদিন বলছি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ট্রিপল-ই অ্যাডজান্ট ফ্যাকাল্টি। তো আমরা এখানে আজকে মূলত 2টা গাড়ি নিয়ে এসেছি। এটা খুব স্বল্প খরচে আমরা মধ্যবিত্ত স্তরের বা নিম্ন স্তরের যে কেউই আর কি চাচ্ছে যে আমরা একটা কম খরচে একটা বাইক চালাতে চাই, তাদেরকে আমরা খুবই স্বল্প খরচে একটা বাইক দিতে পারতেছি। এই বাইকটা আপনি যদি আমাদের থেকে নিতে চান তাহলে আপনি 70 থেকে 75 হাজারের মধ্যেই আপনারা এই বাইকটা নিতে পারবেন, যেটা এখন প্রতি চার্জে 65 কিলোমিটার যাচ্ছে। আর আমাদের গভর্নমেন্ট এই যানজট থেকে নিরসন প্লাস পরিবেশ ভালো করার জন্য ইলেকট্রিক ভেহিকেলের দিকে গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্যে আমরা বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকেল, বিশেষ করে ইলেকট্রিক কার, জিপ, মাইক্রো এগুলিকে বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এটা আমাদের জন্য একদিকে সাশ্রয়ী, 2 নম্বর হলো পরিবেশ বান্ধব। মেলা উপলক্ষে আমাদের এই গাড়িগুলি আমরা এক চার্জে 550 কিলোমিটার চলে। এটা বা 2500 সিসির ইকুইভ্যালেন্ট গাড়ি। ইন ফিউচার আমরা আরও অনেকগুলি গাড়ি আনছি, এটা আমরা ইমিডিয়েটলি বাজারে ইন্ট্রোডিউস করবো ইনশাল্লাহ। আমরা টোরো থেকে কিছু প্রোডাক্টস লাইন আপ উঠিয়েছি এই আমাদের শপে, যেরকম কার কেয়ারের কিছু প্রোডাক্টস আছে, লাইক এর ভিতরে সবচেয়ে যেটা লেটেস্ট এসেছে পিপিএফ, পেইন্ট প্রোটেকশন ফিল্ম। এটা আপনারা জানেন যে গাড়ির উপরে এখন প্রোটেকশনের জন্য, পেইন্টের প্রোটেকশনের জন্য একটা ফিল্ম এসেছে কল পিপিএফ। এটা আপনাকে লাইক রিক্সার স্ক্র্যাচেস অ্যান্ড অনেক কিছু থেকে আপনাকে প্রোটেক্ট করবে। আগেও ছিল বাট ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ বিফোর। এখন এটা আমরা টোরো এটাকে অ্যাফোর্ডেবল করে এনেছি। আমরা ফরচুনা গ্লোবাল লিমিটেড থেকে স্কাইওয়েল নিয়ে বিম্যাক্স 2025 ইভি ফেয়ারে অংশগ্রহণ করেছি। যে এই গাড়িটা 2025 মডেল, ফুললি ইলেকট্রিক গাড়ি। এটার মোটর ক্যাপাসিটি 150 কিলোওয়াট আর ব্যাটারি ক্যাপাসিটি 86 কিলোওয়াট। আরা আসলে পদযাত্রার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের পরিবেশ দূষণ বন্ধ করা। এই যে ঢাকা আমরা বসবাস করি, আজকে 2 কোটির উপরে মানুষ। আপনি শুনে দুঃখ পাবেন যে পৃথিবীর মধ্যে ঢাকা 3য় স্থান দখল করে আছে পলিউশনের দিক থেকে। একটা বাসযোগ্য পরিবেশ যেন আমরা সবাই মিলে একসাথে এই গ্রিন রেভলিউশন, আমি বলবো এই গ্রিন রেভলিউশনে সবাইকে আমি আমন্ত্রণ জানাবো, আসেন আমরা দূষণমুক্ত, পরিবেশযোগ্য, বাসযোগ্য একটি শহর, ঢাকা শহর এবং বাংলাদেশকে আমরা গড়ে তুলি। এই যে নিঃশ্বাসটা আমরা সবসময় নিচ্ছি, এই যে কালো ধোঁয়ার বাতাস, এই যে বায়ু দূষণ, শব্দ দূষণ এবং অর্থের অপচয়, এটা কিছুটা হলেও যেন আমরা রোধ করতে পারি, সেই জন্যই আর যাত্রা। এবং আপনারা দেখছেন আমরা শুধু কোনো ভেহিকেল, কোনো সলিউশন সেল করছি না, আমরা টোটাল ইকোসিস্টেম দাঁড় করাতে যাচ্ছি বাংলাদেশে, যেখানে 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার, কার্গো, ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, ব্যাটারি সপিং স্টেশন, সোলার পাওয়ার এবং বিভিন্ন ধরনের সবুজ বিদ্যুৎ নিয়ে, গ্রিন এনার্জি নিয়ে আমরা কাজ করা শুরু করেছি। আমরা 1 বছরে ফার্স্ট ইয়ারে আমরা 40টারও উপরে চার্জিং স্টেশন করবো ইনশাল্লাহ, এবং আগামী 5 বছরে আমরা 250টা চার্জিং স্টেশন করবো।